রাতের বেলায় বোমাবাজি বহরমপুরের রাধারঘাট এলাকায়। ঘটনাটি ঘটেছে একটি বৃদ্ধাশ্রমের সামনে। এই ঘটনায় ব্যাপক আতঙ্কিত এলাকার মানুষ। সিসিটিভি ফুটেজ চেক করে অভিযুক্তদের গ্রেপ্তারে আবেদন উঠেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিধায়ক সুব্রত মৈত্র। তিনি পুলিশের কাছে আবেদন জানাবেন, এলাকায় যত দুষ্কৃতী আছে তাদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। রাত্রে বিকট আওয়াজ শুনে স্থানীয় মানুষজন বাইরে বেরিয়ে এসে দেখে এলাকায় বোমা বিস্ফোরণ হয়েছে। ঘটনাটি ঘটেছে মাঝের পাড়া রাধারঘাট এলাকায় আনন্দ নিকেতন বৃদ্ধাশ্রমের কাছে। এই ঘটনায় ব্যাপক আতঙ্কিত এলাকার মানুষ। তারা আবেদন জানিয়েছেন, ঘটনাস্থলের পাশের বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করে দেখলে হয়তো অভিযুক্তকে চিহ্নিত করা যেতে পারে। 10:30 নাগাদ এত জোরে আওয়াজ হয়েছিল, খুব জোরে আওয়াজ হয়েছিল। মানে আমাদের দরজা, যে বাইরের দরজাটা মানে ঝিনঝিন করছিল পুরো। আমরা তো আচমকা উঠে দেখলাম যে এখানে ধোঁয়া উঠছিল। তারপর আবার ঘরে গেলাম, কেউ নাই, ফাঁকা। বোমেরই আওয়াজ হবে, এত জোরে আওয়াজ, বিকট আওয়াজ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিধায়ক সুব্রত মৈত্র। তিনি বলেন, পুলিশের কাছে আবেদন জানাবেন, এলাকায় যত দুষ্কৃতী আছে তাদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। গোড়াবাজার ঘাটের ঠিক উল্টো দিকে গঙ্গা পার হলে একটি বৃদ্ধাশ্রম, সেই জায়গায় কাল রাত্রেবেলায় বোমা পড়েছে এবং মানুষ আতঙ্কিত। এবং ওই এলাকার কিছু দুষ্কৃতী বলে গেছে যে যেহেতু নবগ্রাম বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী জিতেছে, তাই হিন্দু এলাকায় এরকম ধরনের বোমাবাজি মাঝে মধ্যেই হবে। আমি পুলিশকে বলবো, শক্ত হাতে তদন্ত করে সঠিক দিশা দেখাবার জন্য। এটা যদি চলতে থাকে, এরপরে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির নষ্ট হবে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে থাকে, তার জন্য পুলিশকে অ্যাক্টিভ হতে হবে। এবং বিশেষ করে পুলিশের সুপারিনটেন্ডেন্টকে আমি বলবো যে আপনি এই বিষয়ে যত দুষ্কৃতী আছে এলাকায় তাদেরকে ধরুন এবং ধরে উপযুক্ত শাস্তি প্রদান করুন। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, কোন রকম দুর্নীতি, কোনো ঝামেলা বরদাস্ত করা চলবে না। সঠিক হাতে পুলিশকে তদন্ত করে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। যদি না করেন তাহলে আমাদেরকে বাধ্য হয়ে উপর লেভেলে জানাতে হবে। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।